নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য পুলিশের গ্রুপ ডি নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেক মাসে বেতন থাকছে 12,569 টাকা। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যদি তুমি করে থাকো আর তোমার বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলেই তুমি কিন্তু এই রাজ্য সরকারের রাজ্য পুলিশের যে গ্রুপ ডি পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে তুমি তোমার আবেদনটি করতে পারবে। এবারে কিন্তু এখানে একসঙ্গে 30 জনকে গ্রুপ ডি কর্মী হিসাবে নিয়োগ করানো হবে। আর আবেদনটি করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষার রিটেন এক্সাম তোমাদের দিতে হবে না। তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই এখানে নিয়োগ করে নেওয়া হবে। এবারের আবেদনটি কিন্তু অনলাইনে নয়, সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে নিজের হাতে গিয়ে আবেদন ফর্ম জমা করতে হবে। তোমাদের বাইরে কোথাও কিন্তু তোমাদের জব পোস্টিং হবে না, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তোমরা এখানে আবেদনটি করে দিতেই পারো যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। মনে রাখবে, এখানে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 27শে ফেব্রুয়ারি 2026। এই মার্চ মাসে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আর 2রা মার্চ 2026 শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য। আর মার্চ মাসের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা এখানে আবেদনের জন্য একজন ইচ্ছুক ক্যান্ডিডেট আছো, তোমরা কিভাবে অফলাইন আবেদন ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করবে, কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে, কোন নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে আবেদন ফর্মটি নিজের হাতে গিয়ে জমা করতে হবে, আবেদন ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে, এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদনের জন্য, তোমাদের বয়সসীমা কী থাকতে হবে, প্রত্যেক মাসে কত টাকা বেতন থাকছে তোমাদের জন্য, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, ডিরেক্টরেট অফ সিকিউরিটি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেই কিন্তু 17ই ফেব্রুয়ারি 2026 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে একসঙ্গে কিন্তু 30 জনকে গ্রুপ ডি পদে নিয়োগ করানো হবে, তার জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে যদি তোমরা চাকরি পাও, পার মান্থ তোমাদের জন্য 12,569 টাকা কিন্তু স্যালারি থাকছে। এবার দেখে নাও এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী রয়েছে। আবেদনকারীকে অবশ্যই কিন্তু একজন ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় বাসিন্দা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং ইন্ডিয়ান সিটিজেন মানে ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 21 বছর। 21 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের যোগ্যতা আছে প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের যোগ্য। 17ই ফেব্রুয়ারি 2026 যেহেতু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে দেখো ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, এই অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী তুমি আবেদনটি করবার আগে তোমার বয়সটি হিসেব করে নেবে। তোমার বয়স যেন 21 বছরের কম যেন না হয়, আবার 40 বছরের ওপরেও যেন না হয়। মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান, তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ক্লাস 8 অষ্টম শ্রেণী পাশ করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজ স্কুল থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের তো প্রত্যেককে আমি আগেই বলেছি নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে,
এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি সবার প্রথমে ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে https://wbpolice.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের কিন্তু সবার প্রথমে A4 পেপারে আবেদন ফর্মটি প্রিন্ট আউট বার করতে হবে। তারপর সুন্দরভাবে সেটাকে ফিল আপ করতে হবে। দেরি করছি কেন, তোমাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করবে, তোমরা দেখে নাও। ডিরেক্টরেট অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফর্মটি প্রকাশিত হয়েছে। সবার প্রথমে একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। এবার দেখো ক্যান্ডিডেটের ফুল নাম এবং টাইটেলটা এখানে লিখতে হবে। তারপর দেখো ফাদার্স নেম, অ্যাড্রেস, তোমার আধার কার্ড থেকে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস, তার সঙ্গে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তোমার স্টেটের নাম, অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার যার দ্বারা পরবর্তীকালে তোমার সঙ্গে যেন যোগাযোগ করা যায়, সেই মোবাইল নাম্বারটা তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে তুমি তোমার ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে লিখবে। 17 ফেব্রুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি এখানে হিসেব করে লিখবে। তারপর দেখো এডুকেশন কোয়ালিফিকেশানের প্রত্যেকটা ডিটেলস তোমাকে এখানে ফিল আপ করতে হবে। এবার তোমরা দেখো এখানে সেক্স, এখানে তোমার সেক্স এখানে লিখতে হবে। রিলিজিয়ান মানে তোমার জাতিটা এখানে লিখতে হবে। তারপর দেখো তোমার যদি টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে তার ডিটেলস এখানে ফিল আপ করবে। আধার কার্ড নাম্বারটা তোমরা এখানে ফিল আপ করে দেবে। তোমার যদি পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলসটা এখানে ফিল আপ করবে। এরপর দেখো তোমার কি কোনো ক্রিমিনাল কেস আছে তোমার নামে, যদি কোনো কেস থেকে থাকে তাহলে ইয়েস করবে এবং কেস ডিটেলসটা এখানে দেবে, যদি না থেকে থাকে নো করে দেবে। নিচে রয়েছে ডিক্লারেশান, ভালোভাবে পড়ে নেবে, যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকম সিগনেচার করবে। যেদিন আবেদন ফর্ম জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। এবার তোমরা দেখে নাও আবেদন ফর্মটির সঙ্গে তোমাদের কি কি সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এখানে দেখো তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এডুকেশান কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্ট তুমি জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দেবে। তারপর দেখো একটা খামের মধ্যে পুরবে, খামের মুখটা ভালোভাবে সিল করবে, খামের ওপরে লিখে দেবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, তুমি কোন পোস্টের জন্য তোমার আবেদনটি করছো সেই পোস্টের নামটা এখানে লিখে দেবে। এখানে দেখো ড্রাইভার পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। প্রথমে কন্ট্রাকচুয়াল ভিত্তিক এই নিয়োগটি হলেও কিছু বছর পর তুমি তোমার কাজের সময়সীমা কিন্তু বাড়াতে পারবে, মানে কাজের টাইমটা কিন্তু তুমি এক্সটেন্ড করতে পারবে। এবার দেখে নাও কোথায় তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। বাই পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন ফর্ম জমা করতে পারবে না। নিজের হাতে গিয়ে নির্দিষ্ট ঠিকানার যে ড্রপ বক্সটি আছে সেখানে তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে। আবেদন ফর্ম জমা করবার অ্যাড্রেসটা হচ্ছে এমটি সেকশন অফ ডিরেক্টরেট অফ সিকিউরিটি, 31/A, বেলভেডের রোড, আলিপুর, কলকাতা, যার পিনকোড নাম্বার হচ্ছে 700027। বিসাইড দেখো ভবানী ভবন। এখানে তোমাদের 27 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টার মধ্যে কিন্তু নিজের হাতে গিয়ে আবেদন ফর্ম জমা করতে হবে। মনে রাখবে 27 ফেব্রুয়ারি 2026 হচ্ছে এখানে আবেদন ফর্ম জমা করবার লাস্ট ডেট। বাই দ্য ওয়ে, তোমরা এখনকার দিনে অনেকেই বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে কিছু উপার্জন করতে চাও। একটা ল্যাপটপ না থাকার কারণে তোমরা বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে আর্নিং করতে পারছো না, আর ল্যাপটপের যা হাই রেঞ্জ তোমাদের পক্ষে ল্যাপটপ কেনাও সম্ভব হচ্ছে না। আমি তোমাদের জন্য এমনই একটি ল্যাপটপ ট্যাগ করে দিচ্ছি যার দাম থাকছে 10K-র মধ্যে। প্রত্যেকটি ফিচার্স পাবে তোমরা এই ল্যাপটপের মধ্যে। তোমরা যারা ওয়ার্ক ফ্রম হোম করতে চাও তোমরা বাড়িতে বসে এই ল্যাপটপের মাধ্যমে আর্নিং করতে পারবে। তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা পড়াশোনা করছো, তোমাদেরও এই ল্যাপটপটা অনেক কাজে লাগবে। আমি ট্যাগ করে দিলাম আর তোমরা লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে। তোমাদের যাদের প্রয়োজন আছে তোমরা প্রত্যেকে অবশ্যই কিন্তু চেক আউট করে নেবে। তোমাদের যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে 2রা মার্চ 2026 সকাল 10টা থেকে তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ দিন প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবে।
তোমাদের যে অ্যাড্রেসটা দেখিয়েছি, যে নির্দিষ্ট অ্যাড্রেসে তোমরা আবেদন ফর্ম জমা করবে, সেই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। আর তোমাদের কিন্তু এই মার্চ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। ইন্টারভিউতে যাদের সিলেক্ট করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও যে অ্যাড্রেসে তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেই অ্যাড্রেসের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানেও কিন্তু পাবলিশ হয়ে যাবে। https://wbpolice.gov.in এ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেও তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারো। নোটিশটার মধ্যে থেকেই তোমরা অফলাইন আবেদন ফর্মটি পেয়ে যাবে। এছাড়াও তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট যাদের অষ্টম শ্রেণী বা শিক্ষাগত যোগ্যতা আছে, তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারো। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়, একটা লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।